আমি গত বছরে ইবুক সেল করে 30,000 টাকা ইনভেস্ট করেছিলাম অ্যান্ড 60,000 টাকা প্রায় আমার রেভিনিউ ছিল, তার মানে প্রায় 30,000 টাকা প্রফিট। জাস্ট রিসেন্টলি আমার একজন স্টুডেন্টকে আমি এই ফুল সিস্টেমটা রেডি করে দিয়েছিলাম। সে এখনো পর্যন্ত এটা সেল করে এভরি মান্থ প্যাসিভ ইনকাম জেনারেট করতেছে শুধুমাত্র ইবুক সেল করে। আজকের এই ভিডিওর জন্য লিটারেলি আপনার অফিসের বস আমাকে হেইট করা শুরু করবে। আপনি 9টা-5টা চাকরি করতেছেন ফুল টাইম, আপনার পক্ষে তো সম্ভব না আর একটা ব্যবসার পেছনে অ্যাক্টিভলি টাইম ইনভেস্ট করা। সো আপনার এমন একটা সিস্টেম দরকার যেখানে আপনি সারাদিন অফিসে মিটিং করতেছেন, আপনি অফিসে টাইম দিচ্ছেন, যেটা আপনার স্টেডি ইনকাম এনে দিচ্ছে প্রতি মাসে, অ্যান্ড এটার পাশাপাশি একটা সিস্টেম যেটা অটোমেটিক্যালি কাজ করতেছে অ্যান্ড আপনার জন্য ইনকাম জেনারেট করতেছে। লেট মি গিভ ইউ এ ফিউ এক্সাম্পলস। আপনারা অনেকেই নোশন অ্যাপটা চেনেন। সো প্রিটি অ্যারো নামের একটা বিজনেস আছে যার ওনার একজন ফুল টাইম কর্পোরেট এমপ্লয়ি ছিলেন। তিনি সিম্পলি নোশন টেমপ্লেট বানিয়ে, যেমন হ্যাবিট ট্র্যাকার, লাইফ প্ল্যানার, এগুলো সেল করে প্রায় 3,000 to 5,000 USD ইনকাম করছেন। তারপর ধরেন এটসি এর কথা। এটসিতে এরকম কয়েক হাজার এন্টারপ্রেনার আছেন যারা ডিজিটাল প্রোডাক্ট যেমন স্প্রেডশিটস, ওয়ার্কশিটস, বিভিন্ন ট্র্যাকার, প্ল্যানার্স, বিভিন্ন টুল কিট, এইগুলো সেল করে তারা মান্থলি থাউজেন্ডস অফ ডলার্স ইনকাম করতেছে। শুনতে অনেক ফ্যান্সি লাগতেছে। মেবি আপনাদের অনেকের মনে হচ্ছে, ইজ ইট ইভেন পসিবল? ইট ইজ পসিবল, না হলে তো এই প্ল্যাটফর্মগুলো চলতো না। তারপর আরও একটা বিগেস্ট এক্সাম্পল বলি, এনভার্টো। এনভার্টো কি সেল করে? বিভিন্ন প্লাগইনস, টেমপ্লেটস, ওয়ার্কশিটস, হাবিজাবি নানান জিনিসপত্র, এগুলো সেল করে তাদের মান্থলি রেভিনিউ প্রায় মিলিয়ন্স অফ ডলার। সো এগুলো তো কোনো কোইন্সিডেন্ট না, বা এগুলো কোনো গিমিকও না। দিস ইজ হ্যাপেনিং রিয়েল টাইম। আর যারা এই কাজগুলো করতেছে তারা কিন্তু কোনো প্রোগ্রামার বা টেক গুরু না, তারা আপনার আমার মতোই খুব নর্মাল অফিস গোয়ার, যারা তাদের ফুল টাইম কাজের পাশাপাশি এরকম একটা সাইড ইনকাম তৈরি করেছে। আর আজকে ভিডিওতে আমি 3 স্টেপ সিস্টেম দেখাবো, যেটার মাধ্যমে আপনি আপনার নিজের এক্সিস্টিং স্কিলটাকে লেভারেজ করে কিভাবে আপনি একটা ডিজিটাল প্রোডাক্ট বিজনেস ক্রিয়েট করতে পারবেন। সো আপনি যদি এরকম অপরচুনিটি মিস না করতে চান তাহলে কিপ ওয়াচিং টিল দি এন্ড, বিকজ এভরি স্টেপ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো ডিজিটাল প্রোডাক্ট এমন একটা জিনিস যেখানে আপনার কোনো ইনভেন্টরি লাগবে না, আপনার কোনো সাপ্লায়ার দরকার হবে না, আপনাকে প্রোডাক্ট ইম্পোর্ট করা লাগবে না, এই সব কোনো ঝামেলা নাই। আপনি আপনার এক্সিস্টিং কোর স্কিলটাকে ইউজ করে আপনি এটা তৈরি করতে পারবেন। আপনার কাজ হবে কোনো র্যান্ডাম প্রোডাক্টের দিকে শুরুতে কনসেন্ট্রেট না করা, আপনাকে ফোকাস করতে হবে পেইন কিলার প্রোডাক্টের দিকে, ভিটামিনের দিকে না। খুব ইমিডিয়েট একটা প্রবলেমে সলভ করবে এমন একটা জিনিস আপনাকে এখন তৈরি করতে হবে। একজন ফুল টাইম কর্পোরেট এমপ্লয়ি হিসেবে আপনার কাছে একটা অলরেডি সুপার পাওয়ার আছে, সেটা হচ্ছে আপনার স্কিল। ধরেন আপনি একজন HR প্রফেশনাল, আপনি খুব ভালো করে জানেন ছোট ছোট কোম্পানির জন্য স্যালারি শিট রেডি করা, রিক্রুটমেন্ট প্রসেস, SOPs, এগুলো ক্রিয়েট করা কতটা ঝামেলাদায়ক একটা বিষয়। আপনি কিন্তু ইমিডিয়েট এরকম একটা সলিউশন তৈরি করে ফেলতে পারবেন একটা টেমপ্লেটের মাধ্যমে বা একটা ওয়ার্কশিটের মাধ্যমে। অথবা ধরেন আপনি সাপ্লাই চেইনে কাজ করেন, সো আপনি একটা ভেন্ডর ম্যানেজমেন্টের জন্য একটা টুল কিট বানিয়ে ফেলতে পারবেন। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখেছি একজন কর্পোরেট প্রফেশনালের জন্য 3 ধরনের ডিজিটাল প্রোডাক্ট সবচেয়ে ভালো কাজ করে। এক নাম্বার হচ্ছে টেমপ্লেটস অ্যান্ড টুলস, এক্সেল ড্যাশবোর্ড, পাওয়ার পয়েন্ট, পিচ ডেক, নোশন টেমপ্লেট। মানুষ আসলে সময় বাঁচাতে চায়, মানুষ একদম শুরু থেকে কোনো কিছু তৈরি করতে চায় না। 2 নাম্বার হচ্ছে SOP। আপনি যদি জানেন কিভাবে একটা প্রজেক্ট ম্যানেজ করতে হয় বা একটা এজেন্সি যদি চালান আপনি, তাহলে আপনি খুব ভালোভাবে জানেন বিষয়গুলো। আপনি স্টেপ বাই স্টেপ প্রসেসের একটা চেকলিস্ট বানিয়ে ফেলতে পারবেন, যেটা রেডিমেড আপনি ডাউনলোডেবল সেল করতে পারবেন। 3 নাম্বার হচ্ছে মিনি কোর্স বা ওয়ার্কশপ। কোনো হাবিজাবি অনেক লম্বা কোনো ট্রেনিং না, 1 ঘন্টার একটা স্কিল শেখান যেখানে মানুষ খুব শর্টে খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো শিখে ফেলতে পারবে। যেমন 1 ঘন্টার ভেতরে কিভাবে আপনি একটা প্রফেশনাল অডিট রিপোর্ট বানাতে পারবেন। মানিব্যাগ কিন্তু দিন শেষে ভ্যালুর কাছেই ওপেন হয়। মানুষ ইনফরমেশন এখন আর চায় না, মানুষ চায় ট্রান্সফরমেশন। আপনার প্রোডাক্ট যদি 2 ঘন্টার কাজ মানুষের 10 মিনিটের মধ্যে করে দিতে পারে, তাহলে সে আপনাকে টাকা দিবেই দিবে। সো আজকে অফিস থেকে ফিরে একটা খাতা কলম নিয়ে বসেন অ্যান্ড চোখ বন্ধ করে চিন্তা করেন কোন কাজটা আপনি খুব ইজিলি করে ফেলতে পারেন, যেটা অন্যান্যদের কাছে খুব কঠিন লাগে করতে। এটাই আপনার গোল্ড মাইন। আইডিয়া তো পেয়ে গেছেন, বাট এখন বানাবেনটা কি? ভাই বিলিভ মি, আপনার প্রথম প্রোডাক্ট পারফেক্ট হতে হবে না। আমরা ফলো করব মিনিমাম ভায়াবল প্রোডাক্ট মেথড, অর্থাৎ MVP মেথড। আপনি যদি টেমপ্লেট বিজনেস করতে চান তাহলে আপনার বেস্ট ফ্রেন্ড হচ্ছে ক্যানভা, নোশন টেমপ্লেট অথবা গুগল শিট। এছাড়াও খুব ইন্টারেস্টিংলি এখন এগুলো অনেক সময় দরকার হয় না, বা এগুলো দরকার হয় কিন্তু মোস্ট অফ দ্য হেভি লিফটিং AI করে দিতে পারে। ভাইব কোডিংয়ের মাধ্যমে বা আপনি সিম্পল প্রম্পটিংয়ের মাধ্যমে আপনি একটা ওয়েব অ্যাপ তৈরি করে ফেলতে পারবেন একদম ইজিলি।
সো আপনি যদি একটা ইবুক তৈরি করতে চান তাহলে আপনি এই প্লেলিস্টটা দেখতে পারেন। আমার ইবুক বিজনেসের ফুল স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো এই প্লেলিস্টে দেওয়া আছে। আপনি জিরো থেকে কিভাবে একটা ইবুক বিজনেস লঞ্চ করবেন সেটা পারফেক্টলি আপনি এখানে দেখতে পারবেন। যদি টেমপ্লেটগুলো তৈরি করতে চান খুব ইজিলি আপনি ক্যানভাতে চলে যাবেন, ক্যানভাতে যাওয়ার পরে যে কোনো একটা টেমপ্লেট চুজ করেন অ্যান্ড সেখানে আপনি নিজের মতো কাস্টমাইজ করেন। ইভেন বেটার, আপনি এটসিতে চলে যাবেন। এটসিতে যাওয়ার পরে দেখবেন আপনি যে টেমপ্লেটগুলো খুঁজতেছেন সেগুলোর অনেক অনেক আইডিয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে ফেলেন। ডাউনলোড করে সেটা আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে বাংলাদেশের মার্কেটে আপনি সেল করেন, অথবা আপনি ইন্টারন্যাশনাল মার্কেটেও সেল করেন। একটা প্রো টিপ দেই, আপনাকে হাজার হাজার টাকা খরচ করে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা দরকার নাই। আপনার কোর ফোকাস হওয়া উচিত প্রোডাক্ট দ্রুত মার্কেটে ছাড়া। ডান ইজ বেটার দেন পারফেক্ট। আপনি শুরুতে একটা প্রোটোটাইপ বানাবেন, যেটা আমি একটু আগেও বলেছি। আপনি কাস্টমারের কাছে মার্কেটে ছেড়ে দেবেন, ফিডব্যাক নেন অ্যান্ড তারপরে ভার্সন 2 রিলিজ করবেন। কিন্তু যদি আপনি শুরুতেই পারফেক্ট করতে যান তাহলে দেখবেন শুরু করা হচ্ছে না আপনার কোনোভাবেই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ডিসক্লেইমার, কপিরাইটের বিষয়ে মাথায় রাখবেন। আরেকজনের জিনিস জাস্ট আপনি ডাউনলোড করে সেটা আপনি আবার রিসেল করতেছেন রিসেলার রাইটস বাদে, তাহলে কিন্তু লং টার্মে আপনার ব্র্যান্ড ভ্যালু কিন্তু একদম ধরা খেয়ে যাবে। সো আপনার নিজের এক্সপার্টিসটা ইউজ করেন, তাহলে আপনার অরিজিনালিটি থাকবে, অথেন্টিসিটি থাকবে অ্যান্ড লং টার্মে আপনি আপনার ব্র্যান্ডটা বিল্ড করতে পারবেন। সবাই কিন্তু অনেক কিছুই রেপ্লিকেট করতে পারবে, কিন্তু আপনার নিজের পার্সোনালিটি সেটা কিন্তু অন্য কেউ রেপ্লিকেট করতে পারবে না। এখন আইডিয়া আছে, প্রোডাক্ট রেডি হয়ে গেছে, কিন্তু আপনি সেল করবেন কোথায়? আমাদের এখন দরকার অটোমেটেড একটা সিস্টেম, যেটা আপনি না থাকলেও কাজ করতে থাকবে 24/7। ডিজিটাল প্রোডাক্ট বিজনেসের জন্য আমি পার্সোনালি রেকমেন্ড করব গামরোড, পেহিপ অথবা স্ট্যান্ড স্টোর। এগুলো একদম পানির মতো সহজ, 1-2 ক্লিকে আপনি সেট আপ করে ফেলতে পারবেন, কোনো ঝামেলা নাই। প্রবলেম একটাই হবে, পেমেন্ট গেটওয়ে। আপনাকে একটা এলএলসি করতে হবে। একবার এলএলসি করে ফেললে আপনি পেমেন্টটা খুব ইজিলি কালেক্ট করতে পারবেন ইন্টারন্যাশনাল গেটওয়ে ইউজ করে। বাট আপনি যদি এই জায়গাগুলোতে না যান, আপনি যদি নিজে থেকে কিছু একটা করতে চান, সেটাও আরও সুন্দর করে করতে পারবেন। বড় কোনো ওয়েবসাইট তৈরি করার দরকার নেই, একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে অ্যান্ড একটা অটোমেটেড সেলস ফানেল ক্রিয়েট করতে হবে। সো আপনাকে কোনো ডেলিভারি প্রোভাইডার হায়ার করা লাগতেছে না, ডেলিভারি ম্যান কি করতেছে সেগুলো বলা লাগতেছে না, কাস্টমার কি পছন্দ হয়েছে না হয়েছে, কোন প্রোডাক্টে খুঁত আছে, এটা আবার রিফান্ড আসবে, এগুলো কোনো ঝামেলাই নাই এগুলো। আপনি শুধু জিনিসটা একবার তৈরি করবেন, বারবার আপনি সেল করতে পারবেন। স্টেপগুলো খুব সহজ। আপনার কিছু ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্টগুলো ওপেন করবেন, তারপর আপনার প্রোডাক্টের নাম দিবেন, প্রোডাক্টের ফাইলটা আপনি আপলোড করবেন, কিছু ইমেজেস আপলোড করবেন, ডেসক্রিপশন আপনি এআই এর মাধ্যমে লিখে এসিও অপটিমাইজ করে লিখে দিবেন। আপনার পেমেন্ট গেটওয়ের যে ডিটেলগুলো আছে সেগুলো ওর ভিতরে সাবমিট করে দিবেন, অটোমেটিক এগুলো কানেক্ট হয়ে যাবে। তারপরের কাজগুলো আপনাকে আর কিছুই করা লাগতেছে না। কাস্টমার আসতেছে, প্রোডাক্টগুলো দেখতেছে, কেনার জন্য চেক আউট পেজে যাচ্ছে, তাদের ডিটেলস সাবমিট করতেছে, টাকা চলে যাচ্ছে আপনার ব্যাংকে অ্যান্ড অটোমেটিক ডাউনলোড লিঙ্কটা তাদের ইমেইলে চলে যাবে, অথবা নেক্সট থ্যাংক ইউ পেজে তারা ডাউনলোডটা করে ফেলতে পারবে নিজের মতো করে। এখন সেই সবচেয়ে বড় যে হেডেকটা মানুষের ব্যবসা করার জন্য, কাস্টমার কোত্থেকে পাবো? টিকটক বা ইনস্টাগ্রামে নাচানাচি না করে লিঙ্কডইনে আপনি ভ্যালু শেয়ার করেন। যেহেতু আপনি একজন এক্সপার্ট, আপনার কাছে যে ইনসাইটগুলো আছে এগুলো কিন্তু আর কারো কাছে নাই। সো আপনি ভ্যালুগুলো লিঙ্কডইনে শেয়ার করবেন, খুব বেশি না, আপনি উইকে একটা করে শেয়ার করবেন ভ্যালু, খুব ভ্যালুয়েবল একটা পোস্ট। সেটা হতে পারে রিটার্ন পোস্ট, বা হতে পারে পিডিএফ, আবার হতে পারে একটা ছোট রিল ভিডিও। প্রত্যেক উইকে একটা করে শেয়ার করবেন, সবগুলো আপনার পেজে লিঙ্কডইন প্রোফাইলে পিন করে রাখবেন। আপনার যে আইডিয়াল ক্লায়েন্ট তাদেরকে আপনারা আউটরিচ করবেন, কানেকশন রিকোয়েস্ট পাঠান, তাদের সাথে কমিউনিকেট করেন, তাদেরকে মেসেজ করেন। সো কীভাবে করবেন? খুব সিম্পল। ফর এক্সাম্পল, আপনি একটা ইবুক তৈরি করছেন, সেটা বলা যায় 200 পেজের একটা ইবুক। সো আপনি 200 পেজের ইবুককে একটা সামারাইজ করবেন, করে 5 থেকে 10 পেজের একটা ছোট্ট ভার্সন ক্রিয়েট করবেন, যেটা আপনি ফ্রিতে দিবেন আপনার লিঙ্কডইনে বা আপনার ওয়েবসাইটে। ফ্রিতে আপনি দিয়ে দিবেন, এটাকে বলে লিড ম্যাগনেট। সো কেউ যখন আপনার লিঙ্কডইনের প্রোফাইলে আসবে আপনাকে দেখার জন্য বা আপনি কে সেটা জানার জন্য, তারা যখন দেখবে এরকম একটা ভ্যালুয়েবল জিনিস এক্সাম্পল হিসেবে দেওয়া হচ্ছে, এর মধ্যেও ভ্যালুয়েবল কিছু আছে যেটা বড় একটা প্রোডাক্টের ছোট সামারি, তারা সেটা ডাউনলোড করবে, তাদের ইনফরমেশন আপনার কাছে চলে আসবে। অ্যান্ড নেক্সট আপনি যেগুলো করবেন, ইমেইল মার্কেটিং করবেন, সেটা অটোমেশনের মাধ্যমে। অথবা আপনি যদি চান এই প্রসেসটা অর্গ্যানিক্যালি অনেক স্লো, আপনি ম্যাস ইমেল মার্কেটিংয়ে যেতে পারেন। সো আপনার টার্গেট অডিয়েন্সকে অ্যাপোলোতে ফিল্টার করলে আপনি অনেক এরকম ইমেল আইডি পেয়ে যাবেন, তাদের কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন, আপনি ডিরেক্টলি তাদেরকে আউটরিচ করতে পারবেন ইমেলের মাধ্যমে অ্যান্ড ইয়ের মাধ্যমে। এটাও অটোমেটেড সিস্টেমেও করে দেওয়া সম্ভব।
অটোমেটেড সিস্টেমে করতে গেলে একটি টেকনিক্যাল নলেজ লাগবে, আপনার একটা ডোমেইন লাগবে, গুগল ওয়ার্কপ্লেসের একটা অ্যাকাউন্ট লাগবে আপনার, একই সাথে একটা কোল্ড ইমেল মার্কেটিং টুল লাগবে। এই টুলের মাধ্যমেই আপনি কিন্তু সব ইমেল আউটরিচগুলো অটোমেট করতে পারবেন। অ্যান্ড এছাড়া আপনার কাছে যদি মনে হয় লিঙ্কডইন আউটরিচ করাটা খুব বেশি কমপ্লিকেটেড, এটাও সলিউশন আছে। ফার্স্টে আপনাকে যেতে হবে অ্যাপোলোতে যাওয়ার পরে আপনি যাবেন অ্যাপিফাইতে। অ্যাপিফাই যেটা করবে, অ্যাপোলোর লিঙ্কটা নিয়ে অ্যাপিফাই থেকে দিলে অ্যাপিফাই অ্যাপোলোকে স্ক্র্যাপ করে। সো লিঙ্কডইনকে স্ক্র্যাপ করে অ্যাপিফাই স্ক্র্যাপ করে অ্যাপোলোর ডেটাগুলো। ভেরি ইন্টারেস্টিং। এরপর আপনি যখন ডেটাগুলো পেয়ে যাবেন, স্প্রেডশিটে আনবেন, ফিল্টার করে সব ডেটাগুলো যেগুলো আপনার দরকার, লিঙ্কডইনের আইডিগুলো, সেই আইডিগুলো আপনি আলাদা করে ফেলবেন, ইমেল আইডিগুলো আলাদা করে ফেলবেন। এরপর আপনি যাবেন ফ্যান্টম বাস্টারে, অ্যান্ড N8N এর মাধ্যমে লিঙ্কডইন, ফ্যান্টম বাস্টার, এই তিনটা আপনি ইন্টিগ্রেট করে খুব সুন্দর করে অটোমেটেড আউটরিচ সিস্টেম তৈরি করে ফেলতে পারবেন, যেটা AI জেনারেটেড হবে, আপনাকে কিচ্ছু করতে হবে না। সো আপনার কাছে যদি 50,000 টাকা থাকে, আপনি নিজে এই একটা ফুল সিস্টেমটা নিজে বানিয়ে নিতে পারবেন। অ্যান্ড আপনি যখন দেখবেন যে আসলেও জিনিসটা নিজের চোখের সামনে কাজ করা শুরু করছে, আপনি ইনকাম জেনারেট করা শুরু করছেন উইদাউট ইভেন টাচিং এনিথিং, তখন আপনার কনফিডেন্স লেভেল কিন্তু একদম এভারেস্টের মতো হয়ে যাবে। সো আপনার এখন দরকার শুধুমাত্র কনফিডেন্সটা, রেপুটেশন, আপনার দরকার একটা ফুলি অটোমেটেড সিস্টেম। সো আমি আমার ছোট একটা মার্কেটিং করি, আমরা দুই ধরনের সার্ভিস প্রোভাইড করি, একটা হচ্ছে মেন্টরশিপ, আর একটা হচ্ছে লাইভ মেন্টরশিপ, আর একটা হচ্ছে ডান ফর ইউ প্রোডাক্ট। আপনি যদি শিখতে চান, এখন যেগুলো বললাম সেগুলো আমি আপনাদেরকে শিখিয়ে দেবো লাইভ জুম কলের মাধ্যমে। অ্যান্ড এর পাশাপাশি যদি চান, আমার সময় নাই ভাই, আমি শিখতে চাই না এগুলো, আপনি নিজে এগুলো করেন, হ্যান্ডেল করেন, আমি শুধু চাই আমার এক্সট্রা ইনকামের একটা জায়গা তৈরি হয়ে যায়, সেটাও আমরা করে দিতে পারবো। সো আপনি যদি ইন্টারেস্টেড হন, ডেফিনেটলি আমাকে DM অথবা ইমেল করবেন। আমি জানি বিষয়টা অনেক সিম্পল, কিন্তু ইজি না। আপনার কাছে তখনই ইজি মনে হবে যখন আপনি রিপিটেডলি সেম কাজটা করতে থাকবেন। এভরি উইকেন্ডে আপনি একদিন দুদিনে সেম কাজটা যদি করতে থাকেন, তাহলে এটা আপনার কাছে ইজি হয়ে যাবে। যদি না আসে, আপনি আমাকে বলবেন, আমি যতটুকু পারি আপনাকে হেল্প করবো। সো আপনি যদি আসলে ইন্টারেস্টেড হন, কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে একটা চিট শিট শেয়ার করবো, যেখানে স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো দেওয়া থাকবে। অ্যান্ড এটা ফুল ফ্রিতে আমি গিভ অ্যাওয়ে করতেছি, এটার জন্য কোনো টাকা নিব না আমি। দ্যাটস ইট ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।